কৃষক শেষ। বাংলাদেশের কৃষক আর পিস লাগানোর প্রতি উদ্যোক্তা হবে না। হবে পচা পিস কমে গেলে বাজার ঠিক হওয়ার সম্ভাবনা খুব বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক দিন পর ঢাকা কারণ বাজার পেঁয়াজ আলু রসুনদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে 21/4/2026 রোজ মঙ্গলবার। বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি থাকলে যেমনটি হয় তেমনটি ঘটছে। আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসির ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কৃষক মরে গেল ভাই। কৃষক শেষ। বাংলাদেশের কৃষক আর পিস লাগানোর প্রতি উদ্যোক্তা হবে না। আবার ব্যাপারী যারা কিনছে তারাও বলে শেষ হয়ে এরা যাচ্ছে। হলো এবার প্রচুর টাকা লস দিচ্ছে, পিস ফেলা দিচ্ছে, পচা পিস নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। এই- আবার বাজারও নাই পরিবহন। এই বাজার কি ঠিক হবে? ঠিক হবে, পচা পিস কমে গেলে বাজার ঠিক হওয়ার সম্ভাবনা খুব বেশি। খুব বেশি? খুব বেশি মানে বেশি, অনেক বেশি। মানে পোচা পেঁয়াজ 10 থেকে 15 টাকা পাওয়া যায়। হ্যাঁ, পচা পিস শেষ হলে পরে বাজার এক ধাপে 50 টাকা হয়ে যাবো। এক ধাপে 50 টাকা হয়ে এক যাবে। ধাপে। এখন সর্বোচ্চ যাচ্ছে কত? এখন সর্বোচ্চ আমরা বেশি 30 টাকা বেচতেছি। আমাকে ভোজপুরি পিসটা 28-30 মানে এভারেজ পেঁয়াজ। এভারেজ পিসটা। আর রাখি পেঁয়াজ যাচ্ছে রাখি পিস যাচ্ছে ওর 32-30 এরকম, 32-33-34। 33-34 সর্বোচ্চ। আর এই যে রাজশাহীর মাল কেমন যাচ্ছে? রাজশাহী মাল 30-31। আর ফরিদপুরের ভোজপুর 28-27। 28-27। আর পোচা পেঁয়াজ পচা পিসের কোনো রেট নাই, আনরেট। কৃষক বিল নেওয়ার পর কান দেয় না। কৃষক যেটা ঢাকা থেকে নিয়ে আসবে, টাকা বন্ধে যাবে, গাড়ি ভাড়া লেবার বিল দিয়ে শেষ। এই বিষয়ে ওনার যে অবস্থা, সারের ওষুধ আর পানের ইয়ার ওষুধ যে অবস্থা, ওনার হাতের টাকা এক টাকাও যাবে না ঘরে। উনি বরঞ্চ দিন হবে এই মাল বেচার পরেও। কালকে মাল বেচে 10 টাকা কেজি, গাড়ি ভাড়া দিতে 8,000 টাকা, এটা খরচ আছে 6 টাকা কেজি। আরো খরচ আছে, বস্তা খরচ পাইবো 3 টাকা 2 টাকা কেজি পাবো লাগছে। সরকার কি করলে ভালো হয়? সরকার কি করলে ভালো? সরকার এখন কি বলবো, সরকারের পেয়ে একটা রেট সহনীয় পর্যায়ে সরকার উদ্যোগে রাখি। তেল, সার, ওষুধ, কীটনাশক এসবের দাম কমালে বীজের পড়তা কমে আসবে, তখন কৃষক বাঁচবে। সরকার তো কৃষি কার্ড বিতরণ করলো, এই সুফল কৃষককে পাবে? এই কার্ডের কার্ডে কি, কার্ডে কয় টাকা ভর্তুকি দিতে পারবে? একজন বীজ দেখাতে 20 বিঘা লস হবে 10 লাখ টাকা। কার্ডে এবার না 5,000 টাকা দিল, 10,000 টাকা দিল। এলে পেঁয়াজের দাম বাড়াতে হবে, কীটনাশক ওষুধের দাম কমাতে হবে। না, কৃষককে যে কৃষি কার্ড দিল সেই কৃষকদেরকে যদি আপনার কীটনাশক ওষুধ বীজ সার কম দামে দেয় তাহলে তো কৃষক উপকৃত হয়। কৃষক তো এরা ধরেন এই পিস ভর্তা, এসব পিস 35-40 টাকা ভর্তা, বুঝলেন আপনি? এক মন পিস 1200-1300 টাকা মন ভর্তা, ভালোটা 1600 টাকা ভর্তা। বেচতে দেবে 1000 টাকা মন, এখানে তো নাই 600 টাকা। তাহলে এই একজন 1000 মন পিস পাচ্ছে, তার 6 লক্ষ টাকা তো এখানেই শেষ। কৃষক বাঁচার অবস্থা খুবই। কিন্তু এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি না বসতো, বৃষ্টি না হয়, আল্লাহর রহমতে বৃষ্টি না বসতো, তাহলে করে যাই বেচতো, কিছু রাখিয়ে দিত, আস্তে আস্তে বেচতো, কোনো পর একটা পর্যায়ে থাকতো। পচে বৃষ্টির কারণে আর বেশি ক্ষতিগ্রস্ত হতো। এটাই হলো মুদ্রা কথা। এটাই খারাপ। এটা বাজার সরকারের যে দোষ দেবো, সেটা দোষ দিও না। সরকারকে দোষ দিলে লাভ সরকারের নেই। দোষ দিয়ে লাভ নেই। দাম জনের পর্যায়ে থাকতো, কৃষকের চালান হয়ে যেত। উৎপাদন ভালো হয়েছিল, production বৃষ্টির কারণে পচে যাওয়াতে কৃষক ক্ষতিগ্রস্ত হলো। কৃষক বিরক্ত হলো। এই জায়গা থেকে এখন আল্লাহ এখন আমাদের রক্ষা করুক, আমরা দোয়া করি। Okay. ঠিকানা কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই শিওর। এটাই শিওর। ঠিকানা শাহ আলী ট্রেডার্স, ঢাকা কারণ বাজার। মোবাইল নাম্বার দিবেন? ভাইজান কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছে। বাজার কি বাড়তিছে দিন যাচ্ছে? না, কি বাড়তেছে? হ্যাঁ, না বাজার বাড়বে খুব শীঘ্রই মনে হচ্ছে। না, বাজার বাড়বো না। কেন? সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে পরিবহন কস্ট। সব জিনিসের দাম বাড়লে কি, এটা হলো কাঁচামাল না, এর সাথে কোনো বাজেট নেই। আজকে এই যে আপনি এই মালটা কত বিক্রি করছেন? এই পিসটা আমরা বস্তা কাটা বেচলাম 32-33, ডালি বেচে 34। ডাইলি 34 টাকা পাল্লা হিসেবে আপনারা দিবেন। আর পাবনাটা যায় কত? 1 নম্বর এটা পাবনারই। আর 1 নম্বর দেশি যেটা, ওটা 40-38। 40-38। মানে পাবনার মালই আপনারা বিক্রি করেন ঢেলে। হ্যাঁ কোয়ালিটি ভেদে হয়তো 2-4 টাকা কম থাকতে পারে। হ্যাঁ। আর অন্যান্য পেঁয়াজ তো 30-32 ভালো মানের পেঁয়াজ। ফরিদপুরের ফরিদপুর আছে 25, 26, 27, 22, আছে, কোয়ালিটি ভেদে আছে। 12, 10, 11 বিভিন্ন পদে পেয়ে যাচ্ছে। ভাই ও মাল তো খায় না 10-12। না, ওইগুলোই খাতিছে। ওইগুলো খাচ্ছে, এই জন্য এগুলো দাম পাচ্ছে না। হ্যাঁ, ওইগুলো পচা মাল আছে তো, ওইগুলো মনে হয় বেশি চাহিদা, কম দাম। ওইগুলো শেষ হলে দাম বাড়বে। ওইগুলো দামে বাড়তে পারে। বেশিরভাগ পিস দেশে প্রচুর প্রচুর পিস আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আপনারা তো খালি 4-6 মারেন। জি বলেন। আপনারা 4-6 মানে কি? আপনারা 4-6 মারছেন, কৃষক কিন্তু শেষ। আমরা 400 পারি না, কেন মারেন না? আমরা কমিশনের ব্যবসায়ী, কমিশনে আমরা ব্যবসায়ী। কমিশনের ব্যবসায়ী, 400 পারবো কিভাবে? না, আগে অনেকে বলতো আপনারা হচ্ছে সিন্ডিকেট। না, সিন্ডিকেট কাঁচামাল সিন্ডিকেট হয় না, যা বলছে তা এটা ভুল। কাঁচামাল কোনোদিন সিন্ডিকেট হয় না। এই যে কাঁচা বলছি রাত্রে বেচছে, যে আমার সাথে কাঁচা বলছি আছে, রাত্রে বেচছে 35 টাকা, এখন বেচছে 20 টাকা, এটা কি সিন্ডিকেট? কাঁচামরিচ কেজি, কাঁচামরিচ, হ্যাঁ। কেজি। কেজি, হাই খোদা, এ কি কর? হ্যাঁ 20 টাকা বিক্রি করতে আছে, তারপরে বসে দিচ্ছি। তারপর বসে আছে। হ্যাঁ, সিন্ডিকেট হলো, কাঁচামাল কোনোদিন সিন্ডিকেট হয় না, এটা ভুল ধারণা। ধরে রাখা যায় না। ধরে রাখা যায় না, সিন্ডিকেট হয় না, এটা ভুল ধারণা। আপনি আলু কন, পেঁয়াজ কন, পেঁয়াজটা হয় মাঝে মধ্যে, পেঁয়াজ রাখি পেঁয়াজ যেটা, ওটা মানে সিন্ডিকেট করতে পারে, কিন্তু আলু সিন্ডিকেট করতে পারে। জি। আজকে এই আলু কত বিক্রি করছেন? এটা আপনি 12.5 টাকা বিক্রি করছে। এই 13, 12.5, 12.5 কোথাকার? এটা হলো বিক্রমপুরের। বিক্রমপুরের। হ্যাঁ। আর এইটা? এটা বগুড়ার। এটা কত? 13, 13, 13.5, 13, 13.5। 13, 13.5, এটা কোথাকার? এটা বগুড়ার। বগুড়ার। নর্মাল এটা। আর বিক্রমপুরের আলু কত? বিক্রমপুরের আলু যে দেখা যায় কত? 12 টাকা। 12 টাকা। 12 টাকা। আপনাদের কথা আমরা বুঝতে পারি না, কেন? কোনটা 12 কোনটা 13 কোনটা 14। এই বস্তার ভিতরে আলু, এখানে 4 পদের আলু আছে, 4 ব্যাপারীর আলু আছে। না, যারা কিনে তারা তো ঠিক মতো কিনতে পারে নাকি? না, যারা যেরকম আলু আছে, আরেকজন হলো সত্যবাদী, আরেকবারই করতে হলো সত্য কথা বলতে না। হবে, ব্যাপারীর সাথেও সত্য কথা বলতে হবে, পাইকারের সাথেও সত্য কথা বলতে হবে। কথার সাথে কাজে মিললে দাম কাজে মিল ভালো আছে, পাবে। কাজে মিল থাকলে আরেকবারই করতে পারবো। আপনারা আমি 6 নয় কমো, একবার নিলেন কাল গেলেন না, মাল লইয়া বইয়া থাকবো, বসবো, তা আমার কোনো দাম রইলো না। ওটা এক ব্যাপারীর আলু, এটা এক ব্যাপারীর আলু, এটা এক ব্যাপারীর আলু, এটা এক ব্যাপারীর আলু, 4 ব্যাপারীর মাল আছে, 4 পথে 4 রকম দামে বিক্রি হচ্ছে। ঠিকানা দেন। ঠিকানা একতা বাণিজ্যালয়, 18 নম্বর ঘর, পাকা মার্কেট, কারণ বাজার। মোবাইল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাই। ভাই, দিন যাচ্ছে তো কমে যাচ্ছে, রসুন বাড়বে কবে? বাড়বে এবছর, রসুনের বাজার না বাড়ার সঙ্গে বেশি। গতবারও খাইছে, এবারও ধরা খাবে কৃষক। রসুনের চাপ আছে, প্রচুর চাপ। উৎপাদন বেশি হলে যা ঘটে, ডবল গতবারকার ডবল চাপ। ডবল চাপ। মনে হচ্ছে গতবার কম হয়েছে, এবার বেশি পাবোই। ফরিদপুর গতবার যা হয়েছে তার সাথে 3 ডবল আবাদ। নাটোর হয়েছে, ফরিদপুরে, ফরিদপুরে মানিকগঞ্জ ডবল আবাদ। এ তো বাজার ধস। ময়মনসিং জীবনে রসুন হয় না, ওখানে রসুন আমাদের। আল্লাহ, আর কোন জায়গায় খাবে রসুন? মানুষ 106,000 টাকা মন বিক্রি করছে রসুন। হায় আল্লাহ, এখন 2,000 টাকা বসে রসুনের মন পায় না। ওই একই অবস্থা হবে। একই অবস্থা। আজকে সর্বোচ্চ কত যাচ্ছে এখানে? সর্বোচ্চ বিক্রি হলো 60 থেকে 65 টাকা মাথা। নাটোরের নাটক। দু একটা 70 টাকা আছে, হ্যাঁ, দু একটা 70 টাকা আছে। 70, 100 মধ্যে দুইটা। দুইটা। আর কোয়া রসুন যায় কত? কুয়া রসুন 1940, উপরে 45। এই তো বাজার। এই বাজার। আর কুচির মাথা নাটোর, কুচির মাথার 1640 টাকা কেজি। মানে 1600 টাকা মন, 40 টাকা 40 টাকা কেজি। 42 টাকা কেজি। আচ্ছা, ধন্যবাদ।